আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা। 25 মার্চের গণহত্যা ছিল সুপরিকল্পিত, প্রধানমন্ত্রী। আদালত প্রাঙ্গণে জেনারেল মাসুদের উপর পচা ডিম নিক্ষেপ। জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা জাতিকে সশস্ত্র যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে উজ্জীবিত করে রাষ্ট্রপতি। ছুটি পরবর্তী 10 শনিবার খোলা থাকবে প্রাথমিক বিদ্যালয়। জ্বালানি ধাক্কা সামলাতে IMF এর সঙ্গে নতুন ঋণের আলোচনা। জেট ফুয়েলের দামে বড় উল্লম্ফন, অভ্যন্তরীণ রুটে লিটার প্রতি প্রায় 90 টাকা বাড়ল। নতুন বউ নিতে এসে শ্বশুরবাড়িতে দুই পক্ষের সংঘর্ষ, নিহত 2। এপ্রিলের মধ্যে রাজধানীর যানজট সমস্যা অনেকটা নিরসন হবে, স্বরাষ্ট্রমন্ত্রী। শিক্ষা খাতে 180 দিনের অগ্রাধিকার কর্মসূচি ঘোষণা শিক্ষামন্ত্রীর। ব্রাহ্মণবাড়িয়ায় দুপক্ষের সংঘর্ষে নিহত 2, আহত 40। মালয়েশিয়া সহ বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালুর উদ্যোগ। ফিফার বিরুদ্ধে অভিযোগ এনে ইউরোপীয় কমিশনে মামলা। লারিজানির স্থলাভিষিক্ত হলেন বাকের মোহাম্মদ জোল কাদর। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। গণহত্যা দিবস উপলক্ষে বাণী দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বাণীতে প্রধানমন্ত্রী বলেন, 25 মার্চ 1971 গণহত্যা দিবস। গণহত্যা দিবস উপলক্ষে আমি সব শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। তিনি বলেন, 1971 সালের 25 মার্চ স্বাধীনতাকামী বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কিত ও নৃশংসতম গণহত্যার দিন। এ কালো রাতে পাকিস্তানি দখলদার বাহিনী অপারেশন সার্চলাইট নামে বাংলাদেশের নিরস্ত্র স্বাধীনতাকামী মানুষের উপর ইতিহাসের অন্যতম নৃশংস গণহত্যা চালায়। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়, পিলখানা, রাজারবাগ পুলিশ লাইন সহ বিভিন্ন স্থানে শিক্ষক, বুদ্ধিজীবী ও নিরপরাধ মানুষের উপর নির্বিচারে গুলি চালায় এবং হত্যা করে। তারেক রহমান বলেন, 25 মার্চের গণহত্যা ছিল একটি সুপরিকল্পিত হত্যাযজ্ঞ। মানব পাচারের অভিযোগে মামলায় রিমান্ড শুনানির জন্য গ্রেপ্তার অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে মঙ্গলবার ঢাকার CMM আদালতে হাজির করা হয়। তবে শুনানির পরেই আদালত প্রাঙ্গণে এক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়। বিক্ষুব্ধ জনতা তাকে লক্ষ্য করে পচা ডিম ছুঁড়ে ক্ষোভ প্রকাশ করেন এবং বিভিন্ন স্লোগান দেন। মঙ্গলবার বিকেলে মাসুদ উদ্দিন চৌধুরীকে কড়া নিরাপত্তায় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে রিমান্ড আবেদন জানানো হয়। পরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনায়েদ তার 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিন শুনানির সময় আদালতে মাসুদ উদ্দিন চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য 5 দিনের রিমান্ড আবেদন করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতকে বলেন, যাকে একসময় টর্চার করে হত্যা করতে চেয়েছিলেন এই কর্মকর্তা, তিনি আজ দেশের প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা বিভ্রান্ত ও দ্বিধাগ্রস্ত পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে, অসাহসী করে তোলে, সশস্ত্র যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে ও প্রাণ উৎসর্গ করতে উজ্জীবিত করে। তিনি বলেন, 25 মার্চ আমাদের জাতীয় জীবনে সবচেয়ে নৃশংস ও বেদনাবিধুর অধ্যায়। এই গণহত্যায় পুরো জাতি বাকরুদ্ধ ও স্তব্ধ হয়ে পড়ে। এ সময় 25 মার্চের দিবাগত রাতে চট্টগ্রামের ইস্ট বেঙ্গল রেজিমেন্টে গণহত্যার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে বিদ্রোহ ও সশস্ত্র প্রতিরোধ বিভ্রান্ত ও দ্বিধাগ্রস্ত পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে, অসীম সাহসী করে তোলে, সশস্ত্র যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে ও প্রাণ উৎসর্গ করতে উজ্জীবিত করে। শুরু হয়ে যায় সশস্ত্র প্রতিরোধ ও রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ। দীর্ঘ 9 মাস পর লাখ লাখ প্রাণের বিনিময়ে অর্জিত হয় গৌরবময় বিজয়। রমজান মাস জুড়ে বিদ্যালয়ে ছুটি ঘোষণা করায় শিক্ষণ ঘাটতি পূরণে 10টি শনিবার সাপ্তাহিক ছুটির দিন প্রাথমিক বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়। মঙ্গলবার মন্ত্রণালয়ের উপপরিচালক মোহাম্মদ আয়নাল আবেদিন স্বাক্ষরিত এক পরিপত্রে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন এ তথ্য নিশ্চিত করেছেন। পরিপত্রে বলা হয়েছে, রমজান মাস জুড়ে বিদ্যালয়ে ছুটি ঘোষণা করায় শিক্ষার্থীদের শিক্ষণ ঘাটতি পূরণে রমজানের ছুটির পরে বিদ্যালয় সমূহে শ্রেণী কার্যক্রম শুরুর পরবর্তী 10টি শনিবার সরকারি প্রাথমিক বিদ্যালয় সমূহে পাঠদান কার্যক্রম পরিচালনা করার জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নির্দেশনা প্রদান করেছে। ইরান যুদ্ধের প্রভাবে জ্বালানি সংকটের যে শঙ্কা দেখা দিয়েছে তা মোকাবেলায় অতিরিক্ত অর্থের যোগান পেতে IMF এর সঙ্গে আলোচনা করার কথা বলেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, কোনো শর্তে কত টাকা পাওয়া যাবে তার বিস্তারিত আলোচনা হবে আগামী এপ্রিলে
IMF এর বসন্তকালীন বৈঠকে। মঙ্গলবার আন্তর্জাতিক মুদ্রা তহবিলের এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের পরিচালক কৃষ্ণ শ্রীনিবাসনের সঙ্গে বৈঠকের পর অর্থমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে এ বিষয়ে কথা বলেন। তার আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন কৃষ্ণ শ্রীবাসন। বাংলাদেশেও জেট ফুয়েলের দাম বেড়েছে বলে জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। BIRCর দায়িত্বশীল সূত্র জানায়, এক ধাক্কায় প্রায় 80% বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্র জানায়, তেলের দাম বাড়াতে মঙ্গলবার জুমে জরুরি সভা করে BERC। এতে পদ্মা অয়েল, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন সহ BERCর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অভ্যন্তরীণ রুটে ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম 112 টাকা 41 পয়সা থেকে 1 লাফে 202 টাকা 29 পয়সা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ লিটার প্রতি দাম বাড়ানো হয়েছে 90 থেকে 88 পয়সা বা 80%। জামালপুরের সরিষাবাড়িতে নতুন বউকে শ্বশুরবাড়ি থেকে আনতে গিয়ে সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাতে উপজেলার ডোয়াইল ইউনিয়নের ডোলফিটি পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ডোলফিটি গ্রামের লিটন মিয়ার মেয়ে শিলা আক্তারের সঙ্গে সম্প্রতি একই ইউনিয়নের চাপারকোনা গ্রামের রনি মিয়ার বিয়ে সম্পন্ন হয়। বিয়ের কিছুদিন পর থেকেই দুই পরিবারের মধ্যে বিরোধ দেখা দেয়। ঘটনা রাতে রনি মিয়া কয়েকজন বন্ধুকে সঙ্গে নিয়ে স্ত্রীকে নিতে শ্বশুরবাড়িতে গেলে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়। মেয়েকে দিতে অস্বীকৃতি জানালে জামাই ও শ্বশুর পক্ষের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। সময় স্থানীয় সোহেল রানা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে তাকে লক্ষ্য করে হামলা চালানো হয়। লাঠিসোঁটার আঘাতে গুরুতর আহত হয়ে পাশের ধান খেতে পড়ে যান তিনি। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অন্যদিকে সোহেল রানার মরদেহ দেখতে গিয়ে ডোলফিটি গ্রামের মঞ্জু মিয়া হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান বলে জানিয়েছে স্থানীয়রা। স্বল্পমেয়াদী পরিকল্পনাগুলো আগামী এপ্রিল মাসের মধ্যে বাস্তবায়ন হলে রাজধানীর যানজট সমস্যার অনেকটা নিরসন হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। মঙ্গলবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন বিষয়ক সভা শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। শিক্ষা খাতে 180 দিনের অগ্রাধিকার কর্মসূচি ঘোষণা করলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডক্টর ইহসানুল হক মিলন। মঙ্গলবার ঈদের ছুটি শেষে প্রথম কর্মদিবসে মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন শিক্ষামন্ত্রী। এ সময় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী দলের নির্বাচনী ইশতেহার অনুযায়ী 180 দিনের কর্মসূচি 2026-27 অর্থ বছরের পরিকল্পনা এবং আগামী 5 বছরের শিক্ষা খাতের উন্নয়ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পূর্ব শত্রুতার জেরে দুই গোষ্ঠীর সংঘর্ষে আক্তার মিয়া ও হাবিব মিয়া নামে 2 জন নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল 10:30 থেকে উপজেলার গোয়ালনগর ইউনিয়নের গোয়ালনগর গ্রামে এ সংঘর্ষ শুরু হয়। এ ঘটনায় আহত হয়েছেন উভয় গোষ্ঠীর অন্তত 30 জন। আহতদেরকে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। মালয়েশিয়া সহ বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালু এবং অভিবাসন ব্যয় নির্ধারণে উদ্যোগ নিয়েছে সরকার। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোহাম্মদ নুরুল হক মঙ্গলবার সচিবালয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় মালয়েশিয়া সহ বন্ধ থাকা শ্রম বাজারগুলো দ্রুত চালু এবং থাইল্যান্ড সহ নতুন বাজারে জনশক্তি রপ্তানির জটিলতা দূর করার পদক্ষেপ নেওয়া হচ্ছে। একই সঙ্গে কিছু দেশে নির্দিষ্ট কোম্পানির একচেটিয়া নিয়ন্ত্রণের কারণে অভিবাসন ব্যয় বেড়ে যাওয়ায় সরকার নির্ধারিত ব্যয় কাঠামো প্রণয়নের কাজ করছে। বিশ্বকাপ ফুটবলের টিকিট বিক্রিতে একচেটিয়া আধিপত্য বিস্তার এবং অস্বাভাবিক উচ্চ মূল্য নির্ধারণের অভিযোগে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ইউরোপীয় কমিশনে এই আইনি পদক্ষেপ নিয়েছে ফুটবল সাপোর্টার্স ইউরোপ এবং ইউরো কনজিউমার্স। মঙ্গলবার এক বিবৃতিতে FSE এই মামলার বিষয়টি নিশ্চিত করেছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের নতুন সচিব হিসেবে মোহাম্মদ বাকের জোল কাদরকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার দেশটির প্রেসিডেন্টের যোগাযোগ বিষয়ক উপদেষ্টা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে এ তথ্য জানান। গত সপ্তাহে ইসরায়েলি হামলায় আলী লারিজানি নিহতের পর এই পদে দায়িত্ব নিলেন মোহাম্মদ বাকের আল জোল কাদর। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। এছাড়াও আমাদের ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ।